বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ভয়াবহ চিত্র দেখা যাচ্ছে ইউরোপে। একের পর এক দাবানলে পুড়ে ছাই হচ্ছে বনভূমি, বাড়ছে প্রাণহানি আর বিষাক্ত ধোঁয়ায় হুমকির মুখে জনস্বাস্থ্য। কেন এত দ্রুত বাড়ছে এই বিপর্যয়? কি বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা? বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। জলবায়ু পরিবর্তনের তাণ্ডবে বিশ্ব মানচিত্র থেকে ধীরে ধীরে সবুজ হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। বিশেষ করে ইউরোপ জুড়ে দাবানলের সংখ্যা যেভাবে বাড়ছে তাকে এক প্রকার অশনি সংকেত হিসেবে দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। সংস্থাটির সাম্প্রতিক তথ্য অনুযায়ী 2022 সালের পর থেকে ইউরোপে দাবানলের ঘটনা লাফিয়ে শতাংশ বেড়েছে। এই গ্রীষ্মে ফ্রান্স, জার্মানি, গ্রিস, স্পেন ও পর্তুগালের মতো দেশগুলোতে দাবানল যেভাবে ছড়িয়ে পড়েছে তা পুরো পৃথিবীকে নতুন করে ভাবিয়ে তুলেছে। বিশেষ করে ফ্রান্স ও ইতালিতে আগুন নেভাতে গিয়ে বেশ কয়েকজন দমকল কর্মীর প্রাণহানির ঘটনা এই সংকটকে আরও মর্মান্তিক করে তুলেছে। WHOর তথ্যমতে চলতি বছরের 22 জুলাই পর্যন্ত ইউরোপে মোট 1254টি দাবানল শনাক্ত করা হয়েছে। আর এই বিশাল লেলিহান শিখা থেকে বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়েছে 83,10,000 টনের বেশি কার্বন ডাই অক্সাইড, যা জলবায়ুকে আরও বেশি অসুস্থ করে তুলছে। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। পর্তুগাল ও স্পেনে তো চলতি বছর একই সময়ের তুলনায় দাবানলের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে গেছে। ইউরোপীয় বন দাবানল তথ্য ব্যবস্থা EFFIS এর হিসাব বলছে, গত বছর যেখানে প্রায় 22 লাখ হেক্টর জমি পুড়ে ছাই হয়েছিল, সেখানে চলতি বছরের 22 জুলাই পর্যন্ত প্রায় 2,54,000 হেক্টর এলাকা ইতোমধ্যে আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। WHO ইউরোপের আঞ্চলিক পরিচালক হান্স হেনরি পি ক্লুগে সতর্ক করে বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবী ক্রমান্বয়ে যেভাবে উষ্ণ হচ্ছে তাতে ভবিষ্যতে আরও ঘন ঘন এবং ভয়ঙ্কর দাবানলের মুখোমুখি হওয়ার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। সবচেয়ে ভয়ের বিষয় হলো, দাবানলের ধ্বংসযজ্ঞ শুধু আগুনে পুড়ে যাওয়া বনে সীমাবদ্ধ থাকে না। আগুনের তীব্র ধোঁয়া শত শত কিলোমিটার পথ পাড়ি দিয়ে চারপাশের বাতাসকে বিষাক্ত করে তুলছে। এই বায়ু দূষণের কারণে মানুষের হৃদরোগ, শ্বাসকষ্ট এবং মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে। বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি, অন্তঃসত্ত্বা নারী এবং দীর্ঘমেয়াদী রোগে ভোগা মানুষগুলোর জন্য এই ধোঁয়া চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে WHO সরকারগুলোর প্রতি জরুরি ভিত্তিতে দাবানল, আবহাওয়া এবং বায়ুর মান সম্পর্কে নিয়মিত ও দ্রুত সতর্কবার্তা প্রচারের জোরালো আহ্বান জানিয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকার সাধারণ মানুষকে অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকা এবং একান্তই বাইরে যেতে হলে সুরক্ষামূলক মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।